আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের গ্রাম থেকে কিছু শাকসবজি পাঠিয়েছে, এগুলোই আজকে রান্না করব। কি কি রান্না করি সবাই ভিডিওটা খেয়াল করেন। শাকসবজি যেগুলো পাঠিয়েছে তা হলো কিছু পুঁই শাক আর কচুরলতি। তো চলেন রান্না শুরু করি। প্রথমে শাকসবজিগুলো ভালো করে কেটে নেব। ফার্স্টে কচুর লতিগুলো কেটে নিচ্ছি। তারপর পোশাকগুলো কেটে নিচ্ছি। কচুর লতি ও পুঁইশাক কাটা শেষ। এখন আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। সব কাটাকাটি শেষ। এ বাটিতে আছে মাছ, ধনা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁঠালের বিচি, আদা রসুন বাটা, ডাল, কচুরলতি, আলু, পুঁইশাক আর আলু। এগুলো দিয়ে আজকে দুপুরে রান্না হবে। তো চলেন রান্না শুরু করি। প্রথমে মাছ ভাজার জন্য কড়াই তুলে দিলাম। তারপর মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নিব। এক পৃষ্ঠে হয়ে গেলে অপর পৃষ্ঠে উল্টে দিব। মাছ ভাজা শেষ। মাছগুলো একটা বাটিতে উঠিয়ে রেখে দিব। এখন কচুর লতি রান্না করার জন্য কড়াই তুলে দিব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। কচুর লতি রান্না করার জন্য পেঁয়াজ একটু বেশি দিতে হয়। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। এখন সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। প্রথমে আদা ও রসুন বাটা দিলাম, মরিচ বাটা দিলাম, ধনিয়া বাটা দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, জিরা গুঁড়া দিলাম। এখন সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে 2 মিনিট জালে রেখে দেব। মশলাগুলো কষানোর পর কচুরলতি ও আলু তাতে দিয়ে দিব। দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে জালে রেখে দেব। একটু পর মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে জালে 2 মিনিট রেখে দেব। এই তো আমার কচুরলতি রান্না শেষে দিল। কচুরলতি রান্না শেষ, নামিয়ে নিলাম। এখন রান্না করব মসুরের ডাল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক। আলু আর পুঁই শাক কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ডাল দিলাম, কাঁঠালের বিচি দিলাম। তারপর এক এক করে সব মশলাগুলো দেওয়ার পর তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে জালে রেখে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে 5 মিনিট জালে রেখে দিলাম। কিছুক্ষণ পর জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই তো আমাদের রান্নার ফাইনাল লুক।